Welcome back to the channel. Let's analyze the data. But first, ডেটাই আসল টাকা। এই চ্যানেলে বাংলায় পাবেন টেক আর মার্কেটের গাইডলাইন। তাহলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ থেকে আমাদের প্রজেক্ট সিরিজের আসল খেলা শুরু হবে। এতদিন ডেটাবেস বানালাম, সিএসভি ইম্পোর্ট করলাম, টেবিল মডিফাই করলাম, রিলেশনশিপও বুঝে গেলাম। এবার কি করব? এবার ডেটাবেসের সাথে আমরা কথা বলার সময় এসেছে। আর ডেটাবেসের ভাষা কি? সিকুয়েল। তোমাদের আগেও বলেছি, সিকুয়েল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আজ আমরা সলভ করব 10টা একদম রিয়েল সিকুয়েল প্রবলেম, যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে। শুধু কোয়ারি লিখবো না, আমি দেখাবো কেন লিখেছি, কখন লিখেছি। আর ইন্টারভিউতে যদি এরকম কোশ্চেন আসে, তাহলে তোমরা কিভাবে চিন্তা ভাবনা করবে আর কিভাবে এগুলোকে সলভ করবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চটা আমরা ওপেন করে নিই। এখানে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দেবো আর ওয়ার্কবেঞ্চটা খুলে যাবে। দেখতে পাচ্ছ আমি আমার মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চ খুলে নিয়েছি। এবার এখানে যে 10টা কোশ্চেন আমরা সলভ করব, যেগুলো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস আছে এখানে, সেগুলো প্রথম থেকে আমরা দেখি ফার্স্ট প্রবলেম আমাদের কি আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে ফার্স্ট কোশ্চেন, রিট্রাইভ অল কলামস অ্যান্ড অল রোস ফ্রম দ্য কাস্টমার্স টেবিল। মানে কি? মানে আমরা প্রথম প্রবলেমে কি দেখছি, সব কাস্টমার্সের সমস্ত ইনফরমেশন এখানে দেখাতে হবে। আমাদের কোয়েরি করতে হবে এমন যাতে এখানে সমস্ত কাস্টমার আর তাদের সমস্ত ইনফরমেশন যাতে একটা টেবিলের মধ্যে আমরা দেখতে পারি। ঠিক আছে, সমস্ত ডেটা রিট্রাইভ করতে হবে। এখানে একটা জিনিস আমাদের কোয়ারিটা সলভ করার আগে বলে দিই, ডেটাবেসে যদি আমাদেরকে বলি যে আমাদের সমস্ত ডেটা, সমস্ত টেবিলের সমস্ত কলাম আমাদেরকে দেখাও, তাহলে সিকুয়েল কিভাবে বুঝবে, মানে আমরা কোয়ারিটা কিভাবে লিখব। ঠিক আছে, তো এখানে সব কলাম প্লাস সব রো দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা বোর্ডটা। তো এখানে আমরা সিকুয়েলে সব কলাম এবং সব রো যখন আমরা দেখতে চাই সিকুয়েলের কাছে, যে তুমি ডেটাবেসে যাও, ডেটাবেস থেকে পুরো সিলেক্টেড তুমি সমস্ত যে কটা রো আছে, যে কটা কলাম আছে এই স্পেসিফিক এই টেবিলের মধ্যে সমস্ত কিছু যখন দেখাতে বলি, তখন আমাদের কাছে কোয়েরিটা এরকম লিখতে হয়, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। মানে আমি ধরো একটা কাস্টমার্স টেবিল আমার কাছে আছে, ঠিক আছে, তো কাস্টমার্স টেবিলের মধ্যে আমি সমস্ত টেবিলের, মানে ওই টেবিলের সমস্ত কলাম এবং সমস্ত রো আমি দেখতে চাই। তো তার জন্য এখানে স্টার ইউজ করা হয়। ঠিক আছে, সিলেক্ট স্টার। বুঝতে পেরেছো আশা করছি। এখানে মাথায় রাখবে যে সিলেক্ট স্টার মানে হচ্ছে সিলেক্টেড অল কলামস। ঠিক আছে, এবার যখন তুমি কলামস পাচ্ছ তখন কলামসের ডেটাগুলোও পাবে। তো এইটা এইভাবে মাথায় রাখলেই হবে। তো এই কোশ্চেনটা আমরা সলভ করি। এখানে এখানে আমাদেরকে বলেছে যে রিট্রাইভ অল কলামস অ্যান্ড অল রোস ফ্রম দ্য কাস্টমার্স টেবিল। ঠিক আছে, তো তোমরা কোয়েরিটা জেনে নিয়েছো। তো জাস্ট আমরা এটাকে মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চে আমরা এটা রান করে দেখব। আমি আমাদের ফার্স্ট প্রবলেমের কোয়েরিটা লিখলাম, এবার এটাকে সিম্পলি জাস্ট আমি রান করব। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স রান হয়ে গেছে, আউটপুটে দেখাচ্ছে। অ্যান্ড এখানে টেবিলের ডেটাও বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে আমার কাছে ডেটা এসে 500 অব্দি। তো আমাদের 500 রোস, আমাদের সমস্ত কলাম এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন যে এখানে অল ডেটা অ্যান্ড অল কলামস যখন বলবে, মানে সমস্ত ডেটা ওই টেবিলের যদি চাই, তখন আমরা সিলেক্ট স্টার ইউজ করি। ঠিক আছে, বাট একটা জিনিস মাথায় রাখবে, যদি ইন্টারভিউতে তোমাকে স্পেসিফিক কলাম, ঠিক আছে, তোমাকে এক্সট্রাক্ট করতে বলে, তখন আবার সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম লিখে দিও না। ঠিক আছে, কারণ প্রোডাকশন ডেটাবেসে যেটুকু দরকার শুধু সেটুকুই নেওয়া উচিত। আজকের ছোট টেবিল আছে, আগামীকাল 50 লাখ রেকর্ড থাকবে। যদি ওরকম স্টার ফর্ম তুমি লেখো, সিলেক্ট স্টার ফর্ম টেবিলের নাম, ধরো আজকের 50টা থেকে 500টা আমার কাছে ডেটার রো আছে, তাই আমি লিখলাম, মানে কিছু কিছু টাইমের মধ্যে, মানে কিছু সেকেন্ডের মধ্যে তোমাকে সমস্ত ডেটা এক্সট্রাক্ট করে মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চ তোমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, যে এই ডেটা তোমার কাছে আছে, 500টা ডেটা তোমার কাছে আছে। ঠিক আছে, কিন্তু ওখানে তুমি একবার ভাবো যে যদি তোমার কাছে 50 লাখ থেকে 60 লাখ বা 1 কোটি, ঠিক আছে, এরকম ডেটা যদি থাকে, মানে বড় বড়
সার্ভার যেখানে আছে, ঠিক আছে, যেখানে বড় বড় তোমাদের ডেটা কালেকশন হয়, মানে যেরকম এআই গুলো ইউজ হচ্ছে কি করে, ঠিক আছে, বা ধরো তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো তো ডেটাগুলো কোনো একটা সার্ভারে রেকর্ড হয় না? তো সেই সমস্ত জায়গায় যখন ডেটাগুলো আসে না, তখন ওখানে লাখের ওপরে ডেটা থাকে ভাই। তো তখন যদি তুমি সিলেক্ট স্টার ফর্ম এরকম টেবিলের নাম দিয়ে দাও, তাহলে তো ভাই তুমি বুঝতেও পারছো না কতগুলো ডেটা আসবে। আর ওই ওই সেকেন্ডের মধ্যে কি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত পুরো সমস্ত ডেটা পাবে না, কারণ বিশাল ল্যাগ খাবে, প্রচুর ল্যাটেন্সি আসবে। তো টাইম এফিসিয়েন্টলি হওয়ার জন্য তোমাকে যেরকম যেই যেই স্পেসিফিক কলামের জন্য বলে, তখন সেরকম হিসাবে কাজ করতে হয়, ঠিক আছে। তো সেইটা আমরা দেখব নেক্সট আমাদের কোয়ারিতে। এখানে নেক্সট কোয়ারি আছে, রিট্রাইভ ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ডিওবি ফর এভরি কাস্টমার্স, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমার বলে, যেমন কাস্টমার টেবিল, তোমরা বুঝতেই পারছো, তো আমরা কাস্টমার টেবিলের মধ্যেই এটা ছিল আগেরটা এখানে, ঠিক আছে। তো কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিওবি, মানি স্পেন্ট আর অ্যানিভার্সারি আছে। আর এখানে কি কি চেয়েছে আমাদের কাছে, ফার্স্ট নেম চেয়েছে, লাস্ট নেম চেয়েছে অ্যান্ড ডিওবি চেয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডিওবি আমরা এখানে শুধু এই তিনটেই আমরা কলাম দেবো, কিন্তু আমরা কাস্টমার আইডি দিতে যাবো না, মানি স্পেন্ট দিতে যাবো না, অ্যানিভার্সারি দিতে যাবো না। আমাদের কাছে যেই যেই ডেটা চেয়েছে আমরা শুধু সেই সেই ডেটাগুলোই দেবো, বুঝতে পেরেছো? তো চলো দেখে নাও। তো এখানে আমরা ফার্স্টলি লিখবো সিলেক্ট, তারপরে আমাদের কাছে যেই ডেটাগুলো, যেই কলামগুলো চেয়েছে সেই কলামগুলো আমরা লিখবো। আমাদের ফার্স্ট কলাম চেয়েছে ফার্স্ট নেম, তো আমরা লিখবো ফার্স্ট নেম, কমা দিয়ে লিখবো। আমাদের কাছে লাস্ট নেম চেয়েছে সেকেন্ডে, লাস্ট নেম। আর আমাদের কাছে 3 নম্বর কলাম কি চেয়েছে, ডিওবি, তো আমরা লিখবো ডিওবি। এবার আমাদের হয়ে গেছে। এবার সেম আমরা শুধু এই স্টারের জায়গায়, যেখানে আগের কোয়েরিতে দেখেছিলাম আমরা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, আমরা শুধু স্টারটা যেহেতু অল কলামসকে ডিফাইন করে, তাই আমরা যখন অল কলাম চাইবে তখন আমরা স্টার দেবো, আর যখন আমাদের কাছে ডেডিকেটেড স্পেসিফিক কোনো কলাম আমাদের কাছে চাইবে, তখন আমরা সেই স্পেসিফিক কলামগুলোর নামই এখানে দেবো। বাকি সেম কোয়েরি তোমরা রান করবে। এখানে ফ্রম, এটাকে আমি ক্যাপসে নিই, ফ্রম কাস্টমার্স। এবার এটাকে আমরা রান করিয়ে দেখি। দেখতে পাচ্ছ আমাদের কাছে রান হয়ে গেছে আমাদের কোয়েরি, সেকেন্ড কোয়েরিও আমাদের রান হয়ে গেছে। এখানে চলে এসেছে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ডিওবি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্টার, সিলেক্ট স্টার কখন ইউজ করব আমরা, আর সিলেক্ট স্পেসিফিক কলাম কখন ইউজ করব আমরা। যখন বলবে অল কলামস অ্যান্ড অল রোস আমাদের চাই, তখন আমরা স্টার করব, সিলেক্ট স্টার। আর যখন আমাদের স্পেসিফিক কলাম আমাদেরকে চাইবে, তখন আমরা স্পেসিফিক কলামের নাম দিয়ে আমরা সার্চ করব, ঠিক আছে। এটাকে বলে বেসিক সিলেক্ট কোয়ারি। এগুলো আমরা যেগুলো করছি এগুলো সব বেসিক সিলেক্ট কোয়ারির মধ্যেই পড়ছে। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে সলভ করা শুরু করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমাদের প্রজেক্ট সিরিজ আরো বড় হবে। তো প্রত্যেকটা আমি এরকম ভাবেই ভালোভাবে ডিফাইন করে তোমাদেরকে বলতে থাকবো কিভাবে করছি, কেন করছি। তো আমাদের থার্ড কোয়ারি কি আছে, ফাইন্ড অল ডিস্টিংক্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ, ঠিক আছে। তো এখানে বলেছে ডিস্টিংক্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ বার করতে, ঠিক আছে। এখানে ডিস্টিংক্ট প্রোডাক্ট ক্যাটাগরি কেন বলেছে, মানে আমরা ফার্স্টলি আমি দেখাই তোমাদেরকে কেন এটাকে কিভাবে করতে বলছে আর কেন করতে বলছে। তো এখানে আমি সিম্পল সিলেক্ট, আমাদের এখানে কোন টেবিল চেয়েছে, প্রোডাক্ট টেবিল, ঠিক আছে। প্রোডাক্টের ক্যাটাগরি চেয়েছে মানে প্রোডাক্ট টেবিলে আমরা যাব। আমাদের প্রোডাক্ট টেবিল আছে, দেখতে পাচ্ছ এখানে প্রোডাক্ট টেবিল। তো আমরা প্রোডাক্ট টেবিলকে এখানে সমস্ত ডেটাকে দেখব কি আছে, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, রান করব। এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এবার ক্যাটাগরির মধ্যে ইলেকট্রনিক্স আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে, ফিটনেস আছে, ক্লোদিং আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে। হোম অ্যাপ্লায়েন্স দুবার আছে, ক্লোদিংও দুবার আছে, দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে এখানে অনেক একই জিনিসই অনেকবার আছে, ঠিক আছে। তো এখানে আমার কাছে কি চেয়েছে, ফাইন্ড অল ডিস্টিংক্ট প্রোডাক্টস, মানে অল প্রোডাক্টস এর মধ্যে ডিস্টিংক্ট বার করতে হয়, মানে তোমার কাছে যা যা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে ইউনিকনেস যে ক্যাটাগরি আছে সেগুলো শুধু বার করতে হবে। তো এটা কিভাবে করতে হয়, এটার জন্য আমরা এখানে লিখব সিলেক্ট, এখানে জাস্ট স্টারটাকে আমি কেটে
এখানে ডিস্টিংক্ট করব, DINCT ডিস্টিংক্ট। এখানে সিলেক্ট ডিস্টিংক্ট কোনটার উপর করতে হবে, ক্যাটাগরিজের উপর, তো আমরা ক্যাটাগরি এখানে লিখব। আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে আমরা লিখব ক্যাটাগরি, CA, এটাকে আমি স্মলে করব, ক্যাটাগরি। দেখতে পাচ্ছ আমাদের কাছে ইউনিক যে কটা ছিল, মানে ইউনিক যেই যেই ক্যাটাগরিগুলো আমাদের কাছে ছিল প্রোডাক্টসের মধ্যে, সেগুলো চলে এসেছে। ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফিটনেস, ক্লোদিং, অ্যাক্সেসরিজ, ফুটওয়্যার, বুকস। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফাইন্ড অল ডিস্টিংক্ট প্রোডাক্টস ক্যাটাগরিজ। আমাদের কাছে অল প্রোডাক্টস মানে যে ওখানে যে কটা ডেটা ছিল সেগুলোর মধ্যে ইউনিক ক্যাটাগরিগুলো আমাদের কাছে চলে এসেছে। তো এবার 4 নম্বর, ডিস্টিংক্ট কেন ইউজ করা হয় বুঝতে পেরেছো? যখন তুমি কোনো তোমার ডেটার মধ্যে যে ইউনিকনেস যে ক্যাটাগরি আছে, ইউনিক ক্যাটাগরিগুলো সেগুলো বার করতে চাইবে, তখন তুমি ডিস্টিংক্ট ইউজ করবে। ঠিক আছে, তো এবার 4 নম্বর আমাদের কাছে কি প্রবলেম আছে সেটা দেখে নিই। 4 নম্বর প্রবলেমে আমাদের বলছে রিট্রাইভ ক্যাটাগরি অ্যান্ড প্রাইস রিমেনিং প্রাইস অ্যাজ প্রাইস। ঠিক আছে, বলছে রিট্রাইভ করতে বলছে ক্যাটাগরি অ্যান্ড প্রাইস, রিমেনিং প্রাইস অ্যান্ড প্রাইস, প্রাইস অ্যাজ প্রাইস, সরি। তো আমাদেরকে এই প্রোডাক্টস টেবিলের মধ্যে, ঠিক আছে, ক্যাটাগরি অ্যান্ড প্রাইসটাকে রিট্রাইভ করতে বলছে। আর প্রাইসের নাম দিতে কি বলছে, প্রাইসের নাম দিতে বলছে প্রাইস। এখানে স্মল প্রাইস লেখা আছে, PRIC, সব পুরোটাই স্মলে আছে। এখানের পিটা ক্যাপিটাল আছে, দেখতে পাচ্ছ। তো আমাদের কাছে জাস্ট আমাদের প্রাইসের নামটাকে চেঞ্জ করে এই প্রাইসটা করতে হবে। ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু এটা কলামের নাম চেঞ্জ করছি না, আমরা জাস্ট রেজাল্টটা যখন বেরোবে সেই রেজাল্টের নামটা কিভাবে আমরা চেঞ্জ করব সেটা দেখব। ঠিক আছে, মানে আউটপুটে আমাদের নাম চেঞ্জ করতে হবে। অরিজিনালি আমাদের কাছে ডেটা সেম ফরম্যাটেই থাকবে, সেম কলামেই থাকবে। বুঝতে পেরেছো আশা করছি। তো কোডটা আমি দেখাই, কোয়েরিটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। সিলেক্ট, আমি ফার্স্ট লিখে নেবো সিলেক্ট স্টার ফর্ম প্রোডাক্টস। তো এখানে আমি লিখে নিয়েছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রাইসের পি কিন্তু স্মল আছে। ঠিক আছে, তো আমাদের কাছে ক্যাপিটাল করতে হবে। আর আমাদের কাছে শুধু ক্যাটাগরি আর প্রাইস চেয়েছে, আমাদের কাছে প্রোডাক্ট আইডি চাইনি। তো আমি জাস্ট স্টারটাকে কেটে দেবো, এটাকে আমি এন্টার করে নিচে নিয়ে আসবো। এটা জাস্ট ফরম্যাটিং ভাই, এটা তুমি চাইলে তুমি সিম্পল এক লাইনেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, তাতেও রান করবে। আমি জাস্ট ফরম্যাটিং ঠিকঠাক রাখার জন্য এটা করি, আমার ভালো লাগে। তো এখানে আমি ক্যাটাগরি নিয়ে আসলাম, ঠিক আছে, কমা দিলাম, আমি প্রাইস নেব, PRIC, প্রাইস। আমার কাছে কি চেয়েছে, প্রাইস অ্যাজ প্রাইস। তো এখানে যেরকম আছে আমি জাস্ট প্রাইস অ্যাজ প্রাইস। তুমি যখন আউটপুটে রিনেম করতে চাইবে কোনো কলামের নামটাকে, তখন তুমি জাস্ট এস যেই আগে মানে যেটা আগে ছিল, ওল্ড নেম যেটা ছিল সেটা লিখবে, দেন হচ্ছে এস লিখবে, দেন হচ্ছে নিউ নেম তুমি যেটা দিতে চাইছো সেটা দিয়ে দেবে। ঠিক আছে, আর তারপরে রান করে দেবে। দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাপিটাল পি হয়ে গেছে। তো বুঝতে পেরেছো আশা করছি কেন আমরা এস দিই, এটাকে বলে অ্যালিয়াস। অ্যালিয়াস, ঠিক আছে, এই অ্যালিয়াস ফাংশন ইউজ করে আমরা আউটপুটে আমাদের কলামের নাম রিনেম করতে পারি। ঠিক আছে, অ্যালিয়াসও তোমরা জেনে নিলে। এবার আমরা 5 নম্বর আমাদের প্রবলেম নাম্বার 5-এ চলে এসছে। তো প্রবলেম নাম্বার 5-এ কি বলছে, বিল্ড এ সিঙ্গেল ফুল নেম কলাম বাই জয়নিং আ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম উইথ আ স্পেস ফর এভরি কাস্টমার্স। ঠিক আছে, বলছে যে তৈরি করো সিঙ্গেল ফুল নেম আর কলাম বাই জয়নিং। আচ্ছা, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, একটা ফুল নেম বলে একটা কলাম রেডি করতে বলছে, যেটার মধ্যে জয়েন থাকবে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা, উইথ আ স্পেস, সঙ্গে স্পেস থাকবে, মানে নামের ফার্স্ট তোমার একটা থাকবে, ধরো অভিক, সুমন, যাই হোক, আমি অভিক বললাম। ঠিক আছে, ওর নামের ফার্স্ট হচ্ছে অভিক, অভিক স্পেস তারপর দাস,
ঠিক আছে, তো অভিক স্পেস দাস এরকম থাকবে। এটা থাকবে ফুল নেম বলে একটা কলামের মধ্যে, ঠিক আছে, বিল্ড এ সিঙ্গেল সিঙ্গেল কলাম একটা কলামের মধ্যে। এখানে সম্ভবত আমাদের কাস্টমার টেবিলটার মধ্যে আমি একবার দেখে নিই, আমাদের দুটো হয়তো আলাদা আলাদা কলামের মধ্যে আমাদের নামটা আছে, যার জন্য এখানে বলছে সিঙ্গেল একটা কলামের মধ্যে আমাদেরকে দেখাতে ফ্রম কাস্টমার্স। তো এখানে আমি জাস্ট রান করাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে কাস্টমার্স আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সেমই বলেছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো আলাদা আলাদা আছে। এখানে একটা কলামের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেমকে অ্যাড করতে হবে উইথ স্পেস দিয়ে, ঠিক আছে, ফর এভরি কাস্টমার, প্রত্যেকটা কাস্টমারের জন্য। তো আমরা কি করব, আমরা জাস্ট এটাকে কাটবো। আমাদেরকে শুধু বলেছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করতে, তো আমাদের এটা দরকার নেই। তাও আমার মনে হয় কাস্টমার আইডিটা দেওয়া ভালো হবে। তো এটা আমি আমার নিজের জন্য করছি, ঠিক আছে, তোমরা নাও করতে পারো। জাস্ট আমি কাস্টমার আইডি দেবো, কমা দেবো। এবার আমরা কিভাবে অ্যাড করব ফার্স্ট নেম লাস্ট নেমকে, এখানে আমরা ইউজ করবো কনক্যাট। কি ইউজ করবো? কনক্যাট। কনক্যাট ফাংশন ইউজ করে তোমরা, এক মিনিট, এটা ক্যাপিটালেই লিখি। তো এখানে কনক্যাট লিখলাম। এবার আমি কি করব, ফুল নেম, এখানে ফুল নেম না, সরি, এখানে ফার্স্ট নেম দেবো, কারণ আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমকে জয়েন করতে হবে। এখানে হবে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এবার কি বলেছে আমাদের, ফার্স্ট নেম লাস্ট নেম উইথ স্পেস, তো আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমের মিডিলে একটা স্পেস থাকা দরকার। তো এখানে আমি জাস্ট এখানে একটা স্পেস দেবো ইনভার্টেড কমার মধ্যে, তারপরে একটা কমা দেবো। কমা দিয়ে আমি লিখবো কি, আমাদের লাস্ট নেম। তোমরা যারা এক্সেল করেছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। আহ, এবার আমি কি করতে চাইছি, আমাদের এই কলামটার নাম থাকবে ফুল নেম, ঠিক আছে। তো ফুল নেম কিরকম একটা অড লাগছে, তো আমি এখানে করে দেবো কাস্টমার্স নেম, কাস্টমার্স নেম। এটা বেশ ভালো লাগছে শুনতে। তো এখানে আমি জাস্ট এটাকে রান করাবো। দেখতে পাচ্ছ এখানে আমাদের কাস্টমার আইডি আর কাস্টমার্স নেম বলে চলে এসেছে, আর পুরো যে দুটো আলাদা আলাদা কলামের মধ্যে ডেটা ছিল, ওভি আলাদা ছিল, দাস আলাদা ছিল, ওভি আলাদা ছিল, চক্রবর্তী আলাদা ছিল, সবকটা একটা কলামের মধ্যে চলে এসেছে। বুঝতে পেরেছো? এবার তোমরা ভাবছো যে এখানে কাস্টমার্স নেম না দিলে কি হতো, তো এটাও আমি তোমাদের দেখাই। এখানে যদি আমি কাস্টমার্স নেম না দিই তাহলে কি আসবে। এখানে কাস্টমার্স নেম না দিলে এই যে কনক্যাট ফার্স্ট নেম লাস্ট নেম, এই দেখো এটাই কলামের নামে চলে এসছে। তো আমরা তো এরকম চাইনি বস, আমরা তো একটা নামও দিতে হবে না কলামের। তো আমি সিম্পলি আবার এটাকে রান করাবো। চলে এসছে আমাদের। তো আমাদের প্রবলেম নাম্বার 5ও সলভ হয়ে গেছে। এবার আমরা করব প্রবলেম নাম্বার 6কে সলভ। এখানে বলেছে 6 নম্বর প্রবলেমে, শো ক্যাটাগরি প্রাইস অ্যান্ড দ্য প্রাইস আফটার এ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাজ আ ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, তো আমাদের কাছে বলেছে ক্যাটাগরি আর প্রাইস হিসাবে, ঠিক আছে, মানে যেরকম ভাবে ক্যাটাগরি আর প্রাইস দেওয়া আছে তার হিসাবে 10% করে ডিসকাউন্ট দিতে হবে, ঠিক আছে, প্রাইসে। তো এটা কিসে আছে, এখানে আমাদের ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। তো এটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকেই করতে হবে। প্রোডাক্টসেই আমাদের ক্যাটাগরি আর প্রাইস বলে আলাদা আলাদা কলাম আছে। তো আমি জাস্ট দেখে নিই, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস টেবিল, এটাকে আমি রান করাবো সিম্পল। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি আছে আর প্রাইস আছে। তো আমি এখানে কি করব, আমাকে প্রথমে যেগুলো বলেছে সেগুলো আগে ফার্স্টলি নিয়ে আসি আমি। আমাকে বলেছে এখানে বলেছে ক্যাটাগরি নিয়ে আসতে, এখানে ক্যাটাগরি নিয়ে আসবো আমি, ক্যাটাগরি। তারপরে কি বলেছে, প্রাইস নিয়ে আসতে, প্রাইস অ্যান্ড দ্য প্রাইস আফটার। আচ্ছা, প্রাইস নিয়ে আসতে হবে এবং প্রাইসের পর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট যেটা আছে সেইটাও নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে। তো আমি প্রাইস নেবো, আর একটা নেবো, এবার প্রাইসের সাথে 10% ডিসকাউন্ট। এবার ভাই এটার মধ্যে হালকা একটু ম্যাথ আছে, বেশি না, ঠিক আছে। তো আমরা
কিভাবে ডিসকাউন্টেড প্রাইস নিয়ে আসবো, এই প্রাইসের থেকে কিভাবে 10% ডিসকাউন্ট নিয়ে আসবো। ঠিক আছে, তো সিম্পল তোমরা একটা জিনিস ভাবো। ঠিক আছে, এখানে আমি যদি ক্যালকুলেটর নিয়ে আসি, যদি ধরো তোমাদের কাছে 10% বলছে, 100 / 10 যদি করি, আর এটাকে যদি পার্সেন্ট নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছ তোমাদের কাছে কত আসছে, 0.1। ঠিক আছে, মানে 0.100 যা খুশি লাগাতে হবে, কিন্তু 0.1 তোমার কাছে অ্যান্সার আসে। তো এইটাকেই আমরা করব, মানে আমরা এটাকে কি করব, আমাদের প্রাইস থাকবে, প্রাইস মাইনাস করব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে। এখানে প্রাইসকে আমি মাইনাস করব, প্রাইস মাইনাস, এবার হচ্ছে আমাদেরকে করতে হবে প্রাইসের সাথে 0.1, 0, যাই হোক 10 করতে পারো তোমরা, এটা কোনো ফ্যাক্ট না। কাউন্টেড, এখানে দেখতে পাচ্ছ যে তোমার কাছে প্রাইস ছিল কত, 17,712 টাকা 65 পয়সা। ঠিক আছে, 1,700 টাকা, 1,712 টাকা 65 পয়সা। ঠিক আছে, তো তোমাকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে কত হচ্ছে, 1,541 টাকা 385 পয়সা। ঠিক আছে, তো এটা কিভাবে এলো, তোমার যে প্রাইসটা ছিল, মানে 1712 টাকা 65 পয়সা, সেটাকে মাইনাস করলে কার সাথে, এখানে প্রাইস ইন্টু 10%। ঠিক আছে, তো তুমি এখানে 10%-এর সাথে মাইনাস করলে, এটাই হচ্ছে তোমার 10%। ঠিক আছে, 10% ডিসকাউন্টটা এইটা, তার সাথে ডিসকাউন্টটাকে তুমি মাইনাস করলে, তারপর তোমার ডিসকাউন্টেড প্রাইসটা চলে এলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, সিম্পল এইটা ম্যাথ আছে। এবার আমার এটা লাস্টে যে পয়েন্টের পর যে 3টে ডিজিট আছে, তো আমি এখানে 3টে ডিজিট চাইছি না। তো এখানে আমি আরেকটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। ঠিক আছে, রাউন্ড ফাংশন কি করে, তুমি পয়েন্টের পর, মানে যে ডেসিমেলের পর, পয়েন্টের পর যে কটা সংখ্যা থাকবে, সেটাকে তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো, মানে 3টে 4টে 2টো 1টা এরকম ভাবে। ঠিক আছে, তো সিম্পল এখানে আমি রাউন্ড লিখবো, রাউন্ড, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে এটাকে আমি লাস্টে নিয়ে আসবো, আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এবার আমাকে কি করতে হবে, এখানে আমাকে দিতে হবে যে পয়েন্টের পর আমি কটা ডিজিট রাখবো, কটা সংখ্যা আমি রাখবো। তো আমি সিম্পল এখানে কমা দেবো, কমা দিয়ে আমি লিখবো 2টো। তাহলে কি হবে, আমাকে এখানে পয়েন্টের পর 2টো সংখ্যাই দেখাবে, তার বেশি দেখাবে না। দেখতে পাচ্ছ এখানে পয়েন্টের পর 2টো সংখ্যাই দেখাচ্ছে, আগে দেখাচ্ছে 3টে সংখ্যা, এখন দেখাচ্ছে 2টো সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করলাম। তো এটা আমাদের হয়ে গেছে, আমাদের প্রবলেম নাম্বার 6ও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব প্রবলেম নাম্বার 7। এখানে বলেছে প্রিভিউ দ্য ফার্স্ট 5 রোজ অফ দ্য অর্ডারস টেবিল। বলছে দেখতে চাইছে ফার্স্ট 5টা রো অর্ডারস টেবিলের মধ্যে থেকে। ঠিক আছে, 5টা রোকেই শুধু দেখতে চাইছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে সিলেক্ট কোয়ারি চালাবো আমরা, সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম কি, অর্ডারস টেবিল। ভাই একদম তোমরা ঠিকই বলে যাও। তো এটাকে আমি সিম্পল চালাবো, এখানে দেখতে পাচ্ছ, এখানে এটাকে আমি যখন চালালাম সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, এখানে চলে এসছে সবকটা রো, 1000 খানা রো আছে এখানে, দেখতে পাচ্ছ 1000 রোস আছে এখানে। তো 1000 রোসের সমস্ত ডেটা এখানে চলে এসছে। তো আমাদেরকে তো চেয়েছে ভাই শুধু 5টা রোই নিয়ে আসতে, মানে 1 2 3 4 আর এই 5, এই এত অবধি ভাই আমাদেরকে লাগবে। এই 6 থেকে আমাদের আর কোনো ডেটা লাগবে না, 5 নম্বর টেবিলের ডেটা পর্যন্তই লাগবে। তো সেটা আমরা কিভাবে করবো, তো সেটা করার জন্য আমরা এখানে ইউজ করব অর্ডার বাই। না, আমরা ডাইরেক্ট লিমিট, আচ্ছা তোমরা অর্ডার বাইও দেখে নাও, লিমিটটাও দেখে নাও। তো আমরা অর্ডার বাই ইউজ করেও এটা করতে পারি। এখানে আমরা করতে পারি অর্ডার বাই, অর্ডার বাই করে আর কি তুমি এটাকে নিয়ে আসবে অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, তো তুমি কোনটার হিসাবে নিয়ে আসতে চাইছো, অর্ডার আইডি হিসাবে, কারণ 5টা রো তোমাকে তো
রো এই হিসাবেই নিয়ে আসতে হবে, তো আমি অর্ডার আইডি হিসাবেই নেবো। তো অর্ডার বাই, এখানে আমি অর্ডার আইডি দেবো, অর্ডার আইডি। এটাকে কি হিসাবে নেবে? অ্যাসেন্ডিং অর্ডার। কি হিসাবে নেবে? অ্যাসেন্ডিং অর্ডার। কোন অর্ডার মানে ছোটবেলায় পড়েছো না, ওপর থেকে নিচে সাজাও, নিচ থেকে উপরে সাজাও, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এই সেম জিনিস ভাই। এখানে জাস্ট অর্ডার বাই লিখবে, কোন কলামটা হিসেবে, কোন কলামের হিসেবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে তুমি চাইছো তোমার টেবিলকে, সেটা লিখবে। জাস্ট এখানে আমি লিখলাম অর্ডার বাই অর্ডার আইডি অ্যাসেন্ডিং। সেম জিনিস, ওপরে সিলেক্ট ফ্রম অর্ডারস, এখানে কারণ আমার সমস্ত কলামসেরই ডেটা চাই, কিন্তু আমার রো চাই ভাই 5টা, সমস্ত রো চাই না, আমার রোটা 5টা চাই, কলামস আমার সব চাই। তো এখানে আমি জাস্ট সিম্পল রান করাবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার রান একই আছে, আমার এখানে 1000 রোইসই দেখাচ্ছে, ঠিক আছে, আমার 5টা হয়নি। এবার যদি এটাকে আমি তোমাদের জাস্ট অর্ডার বাইয়ের কেসটা আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি যদি ডিসেন্ডিং করতাম তাহলে আমার কিন্তু উল্টো হয়ে যেত। দেখো ভাই, 1000 থেকে শুরু হয়ে যায়, টেবিল শুরু হয়েছে 1000 থেকে। তো বুঝতে পেরেছো কেন আমি ইউজ করলাম। তো অনেক সময় নিচেরও ডেটা ওপরে চলে আসে, অনেক সময় বললো যে ধরো তুমি নিচ থেকে 5টা নিয়ে আসো, তখন তুমি কি করবে, ঠিক আছে। তো এই জন্যই আমি এটা দেখাচ্ছি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা বোঝানোর জন্য, কারণ একটাতে তুমি দুখানা প্রবলেম সলভ করতে হবে ভাই। মানে ধরো তুমি তো এটা যদি দেখে নাও, মানে এখানে যদি বলে যে তুমি নিচের থেকে, মানে নিচ থেকে, টেবিলের নিচ থেকে তুমি 5খানা রোজ তুমি আমাকে নিয়ে এসে দাও, মানে ঠিক আছে, এত অবধি হওয়ার কথা, তাই তো, 1 2 3 4 5, 996 অবধি হওয়া উচিত। তো তখন কি করবে, তুমি জাস্ট এখানে লিমিট লাগাবে, লিমিট কত অবধি চাইছো, 5 নম্বর অবধি, লিমিট কত, 5খানা ডেটা চাইছো তুমি, 5টা রোয়ে। দেখতে পাচ্ছ এখানে আমি রান করার পর তো আমার 5টা ডেটা চলে এসছে। তো সেম ভাবেই তুমি সেমই করতে হবে ভাই, এটা আমি জাস্ট দুটো কেস একসাথে দেখানোর জন্য তোমাকে দেখিয়ে দিলাম। এখানে তুমি অ্যাসেন্ডিং যদি করো, অ্যাসেন্ডিং করেও তুমি এটা রান করলে ওপরের 5টা দেখতে পারবে, আর রিসেন্ডিং করলে নিচের 5টা দেখতে পেলে। এই দেখো 1 2 3 4 5 চলে এলো 5টা ডেটা। তো আমরা 7 নম্বর প্রবলেমও সলভ করে নিয়েছি। আর এখানে তুমি চাইলে শুধু লিমিটও ইউজ করতে পারো। আমি আরেকটা তোমাকে, যখন তোমার শুধু চাইবে তখন তুমি কেন টাইম ওয়েস্ট করবে, তখন তো তুমি ডাইরেক্ট করতে পারবে, সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স টেবিলকে তুমি কল করলে, অর্ডার্স কল করে লিখে দিলে কটা চাই, 5 নম্বর টেবিল অবধি চাই তোমার, তো 5 আর রান। দেখতে পাচ্ছ শুধু আমি লিমিট লিখেও আমি রান করে নিলাম, ঠিক আছে। তো এইভাবেও তুমি করতে পারো, এইভাবেও কোনো প্রবলেম নেই। এবার 8 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেমে কি বলছে, রিট্রাইভ এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ফর এভরি এমপ্লয়ি। সোজা তোমরা আগেই করেছো, এটা তোমরা করো। 5 মিনিট পজ নাও, পজ নিয়ে এই কোশ্চেনটা সলভ তোমরা করো। আশা করছি তোমরা সবাই কোশ্চেনটা সলভ করতে পেরেছো। কিছুই না, সেম আগের প্রবলেম, 2 নম্বর প্রবলেমটা আমরা যেইভাবে করেছিলাম সেম ওইভাবেই হবে এটা। তো এখানে আমি লিখবো সিলেক্ট, তারপরে আমাদের চেয়েছে কি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি এমপ্লয়ি আইডি। এখানে আমি এক কাজ করি, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে করবো না, আমি এখানে কনক্যাটি ডাইরেক্ট ইউজ করব। এখানে লিখবো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাজ এমপ্লয়িজ এমপ্লয়িজ নেম। এবার আমাদেরকে কল করবো কোন টেবিলকে, ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, এখানে আমার এররটা দেখাচ্ছে যে জন্য, এররটার প্রবলেমটা হচ্ছে এই কমাটার জন্য। এই কমাটাকে আমি কেটে দেবো। দেখতে পাচ্ছ আমার আর এররের সিম্বল আসছে না, আমি জাস্ট রান করে নেবো। তো দেখতে পাচ্ছ আমার রান হয়ে গেছে এটা।
এমপ্লয়িজ টেবিলের মধ্যে আমি কল করেছি, জাস্ট আমার দরকার ছিল রিট্রাইভ করেছি এমপ্লয়ি আইডিকে আর এমপ্লয়িজ নেম, ঠিক আছে। তো এখানে দুটো আলাদা আলাদা ছিল, ফার্স্ট নেম আর লাস্ট নেম, আমি দুটো একসাথে করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের 8 নম্বর হয়ে গেছে। এবার 9 নম্বর প্রবলেমটা দেখি আমাদের কি আছে। 9 নম্বর প্রবলেম আছে আমাদের, লিস্ট এভরি সাপ্লায়ার্স নেম অ্যালং উইথ দ্য সিটি দে অপারেট ফ্রম, ঠিক আছে। এটা বলছে সাপ্লায়ার্স নেমগুলো বার করতে হবে এবং তারা যেখান থেকে অপারেট করছে যেই সিটি থেকে সেটা বের করতে হবে, ঠিক আছে। মানে তো আমাদের সাপ্লায়ার্স নেমের সাথে সিটিকে একসাথে দেখাতে হবে, রিট্রাইভ করতে হবে ডেটাকে। তো আমরা জাস্ট আগে কল করব পুরো টেবিলটাকে। তো আমরা দেখে নিই একবার, সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম কি, সাপ্লায়ার্স, সাপ্লায়ার্স টেবিল। দেখতে পাচ্ছ টেবিলে এখানে অনেকগুলো কলাম আছে, সাপ্লায়ার্স নেম আছে, সাপ্লায়ার আইডি আছে, সাপ্লায়ার নেম আছে, কন্ট্যাক্ট পারসন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট আর কান্ট্রি। তো আমাকে কি বলেছে, সাপ্লায়ার্স নেমের সাথে সিটিকে নিয়ে আসতে, ঠিক আছে, অ্যালং উইথ দ্য সিটি। তো আমার সাপ্লায়ার নেম চাই, সঙ্গে সিটি চাই। তো এখানে আমি জাস্ট এখানে করব, এটাকে নিচের লাইনে নিয়ে আসবো, এরপরে লিখবো, আমি এক কাজ করি আমার সাপ্লায়ার আইডিটাকেও নিয়ে আসি একসাথে। তাই যত বেশি প্র্যাকটিস করবে, নিজের থেকে কোয়েরি ডেভেলপ করার চেষ্টা করবে, তত তুমি বেশি ভালো করে শিখবে, এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। সাপ্লায়ার নেম, তারপরে আসবে কি, সিটি, সিটি। তো এবার জাস্ট আমি রান করব। দেখতে পাচ্ছ সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, সিটি, এগুলো সোজা আছে ভাই, তোমরা এগুলো প্র্যাকটিস করলেই করতে পারবে। এবার নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বর প্রবলেমে কি আছে, রিট্রাইভ দ্য অর্ডারস আইডি অ্যান্ড অর্ডার টোটাল ফর এভরি অর্ডার প্লেসড। আচ্ছা, অর্ডার টোটাল আর অর্ডার আইডি কোথায় কোথায় আছে, মানে কোন কোন অর্ডার দেওয়া আছে সেগুলো রিট্রাইভ করতে বলছে। তো আমি জাস্ট এটাকে করব। আগে টেবিলটা আমরা দেখি কি কি আছে, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস টেবিল, তাই তো, অর্ডারস টেবিল। তো এখানে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে অর্ডার আইডি আর অর্ডার টোটাল। তো অর্ডার আইডি নিয়ে আসবো, অর্ডার টোটাল নিয়ে আসবো। তো কিছুই না, তোমরা জানো কি করতে হবে, করে ফেলো তোমরা, আমিও করছি। এখানে দেবো অর্ডার আইডি আর নিচে হবে অর্ডার টোটাল। রান করব। দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের কাছে অর্ডার আইডি, অর্ডার টোটাল। তো বন্ধুরা দেখে নিলে আমাদের তাড়াতাড়ি আমরা 10খানা আমাদের প্রবলেম সলভ করলাম। আস্তে আস্তে আমরা ইজি থেকে, বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে হচ্ছে প্রো লেভেলে আমরা যাব, ঠিক আছে। তো প্রবলেমগুলো আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবে। তো তোমরা ধৈর্য ধরে বসবে, ধৈর্য ধরে দেখবে, সমস্ত কিছু একদম ইজি ভাবে তোমরা বুঝতে পারবে, কারণ আমি ইজি পদ্ধতিতেই তোমাদেরকে বোঝাবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব ঠুকে দিয়ে চলে যেও, সঙ্গে কমেন্ট করে দিও। দেখো যে এরকম ভাবে তোমরা বুঝতে চাইছো, বা অন্য কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে, কোনো প্রবলেম হয় যদি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার সময়, সেগুলোর কমেন্ট তোমরা করো আমাকে, আমি সেগুলো তোমাকে রিপ্লাই করব। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এরকম টাইপসের ভিডিও প্রতিনিয়তই আসতে থাকে। তো আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা, বাই। Meow.